গত বছর 5 আগস্ট সরকার পরিবর্তনের পর থেকেই এই ইসলামী দলগুলা একটা ঐক্যমতে পৌঁছানোর খুব চেষ্টা করছে এবং যার নেতৃত্বে আছে জামাত ইসলাম। তো তারা এই যে 5 আগস্টের পর থেকে বিভিন্ন ইসলামপন্থী দলগুলোকে নিয়ে জোট গড়ার চেষ্টা কিন্তু তাদের চলমান আছে। এই যে বিবিসি নিউজ তাদের 30 সেপ্টেম্বর 2024 এটা নিউজ করেছিল যে জামাত কেন ইসলামপন্থী দলগুলোর জোট গড়ার চেষ্টা করছে। এরপর জামাত ইসলামী সহ 6 দলের জোট হতে পারে এ ধরনের একটা খবর কিন্তু প্রকাশিত হয়েছিল। তারপর দেশের রাজনীতিতে নতুন ইসলামিক শক্তি জামাত চরমোনাই জোট। বর্তমানে যেটা এখনো অবশ্য সেভাবে ঘোষণা আসেনি, অফিসিয়াল ঘোষণা অবশ্য আসেনি, কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে চরমোনাইয়ের সাথে কিন্তু জামাত ইসলামের একটা জোটের একটা বড় ধরনের সম্ভাবনা দেখা দিয়েছে। ইসলামের এক পক্ষে এক বাক্সে ভোট চাইলেন চরমোনাই পীর। অর্থাৎ চরমোনাই পীর কিন্তু অনেক আগে থেকেই ইসলামিক মানে জোট গড়ার ব্যাপারে উনি খুবই আগ্রহী মনোভাব তার দেখা যাচ্ছিল। তো দেশের জনগণ ইসলামপন্থীদের ঐক্য কামনা করে, এইরকম একটি কথাও কিন্তু চরমোনাই পীর একবার বলেছেন। 38% ভোটার ধানের শীষ কি জানে না। অর্থাৎ এখন একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন সময়ে চরমোনাই পীর কিন্তু বিএনপি সম্পর্কে বিভিন্ন ধরনের কথাবার্তা উনি ইদানিং বলা শুরু করেছেন। অর্থাৎ আমার যেটা মনে হয় যে জামাত ইসলাম যেটা আর কি মুখে বলতে পারে না, এই ধরনের কথাগুলা চরমোনাইয়ের মুখ দিয়ে আর কি বলায়, যাতে তারা দুই কুল রক্ষা করে চলতে পারে। জামাত ইসলাম আসলে একটা গুপ্ত সংগঠন, তারা এইভাবেই দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। তো জামাত ইসলামের আমির এক এক সময় এক এক কথাই বলে। সে একবার বলে যে এই পরিস্থিতিতে কিসের নির্বাচন, কিছুদিন পরে আবার বলে যে মৌলিক সংস্কার ছাড়া ভালো নির্বাচন সম্ভব নয়, তার কিছুদিন পর বলে আগামী বছরের প্রথমার্ধে নির্বাচন অনিবার্য। তো জামাত ইসলামের যে আমির বর্তমানে উনি আসলে একজন পাকা অভিনেতা। উনি তো স্টেজে 3 বার কি 3.5 বার অজ্ঞান হয়ে পড়ে যায়, আবার পরের দিনই সে খুবই চাঙ্গা, সে হাত নাড়তে নাড়তে সংবর্ধনা নিতে নিতে যায়। এখন কিছুদিন আগে, এটা অবশ্য কিছুদিন আগে বলা ভুল হবে, এটা বেশ কয়েক বছর আগের ঘটনা, তখন একবার চরমোনাই পীর দাবি করলেন, এটা সম্ভবত কোনো একটা এমপি ইলেকশনের সময়, সংসদ ইলেকশনের সময় একটি বক্তব্য, আপনারা শুনুন। আজকে আপনি যদি হাত পাখা পূর্তিকে ভোট দেন, তাহলে ভোটটা পাবে আল্লাহর নবী। যদি আপনি নৌকা মার্কায় ভোট দেন, ভোটটা পাবে বর্তমান প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। আপনি যদি ধানের শীষে ভোট দেন, তাহলে ভোটটা পাবে খালেদা জিয়া। আপনি যদি অন্নপুর থেকে ভোট দেন, ভোট পাবে তাদের নেতা। আর আপনি যদি হাত পাকায় ভোট দেন, হাত পাকায় ভোট দিলে ভোট পাবে ইসলাম এবং আল্লাহ নবী। অর্থাৎ এখানে যেটা স্পষ্টই বোঝা যাচ্ছে যে উনি দাবি করছেন যে হাত পাখা মার্কায় ভোট দিলে ভোটটা কি সরাসরি নবী পাবে। তো নবী হাত পাখা মার্কায় ইলেকশন কি করতে রাজি হতেন কি না সেটা আমি জানি না, উনি তো আসলে বেঁচে নেই আমাদের মাঝে। তো যদি উনি বেঁচে থাকতেন তাহলে উনি হাত পাখা মার্কায় নমিনেশন নিতেন নাকি দাড়িপাল্লায় নিতেন নাকি গোলাপ ফুলে নিতেন, এটা তো আসলে বলা যাচ্ছে না, উনি তো আর আমাদের মাঝে নেই। এখন আরেকজন জামাত ইসলামের একজন নেতার বক্তব্য শুনুন। এই নির্বাচনটাকে মনে করতে হবে আমাদের জন্য একটা যুদ্ধের ময়দান। এই যুদ্ধে যদি আমরা হেরে যাই, ইসলাম হেরে যাবে। এই যুদ্ধে যদি আমরা হেরে যাই, কোরআন হেরে যাবে। কাজে কোরআনকে বিজয়ী করার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য আমার জীবনের সর্বশক্তি দিয়ে মাঠে ময়দানে এই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই দাওয়াত মানুষের কাছে পৌঁছিয়ে দিব।
এই নির্বাচনটাকে মনে করতে হবে আমাদের জন্য একটা যুদ্ধের ময়দান। এই যুদ্ধে যদি আমরা হেরে যাই, ইসলাম হেরে যাবে। এই যুদ্ধে যদি আমরা হেরে যাই, কোরআন হেরে যাবে। কাজে কোরআনকে বিজয়ী করার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য আমার জীবনের সর্বশক্তি দিয়ে মাঠে ময়দানে এই অর্থাৎ যা বোঝা গেল, জামাত ইসলাম যদি হেরে যায় তাহলে ইসলাম হেরে যাবে, আল্লাহ হেরে যাবে, কোরআন হেরে যাবে। এখন জামাত ইসলাম হেরে গেলেও আল্লাহ হেরে যাবে, কোরআন হেরে যাবে। আবার ওদিকে চরমোনায়ের হাত পাখা মার্কায় ভোট না দিলে নবী হেরে যাবে। তো এখন যদি কোনো কারণে জোটটা না হয় এবং যদি হাত পাখা আর যদি জামাত ইসলাম দুইজনই নির্বাচনে দাঁড়ায়, তখন কি হবে? তখন তো হয় নবীর পরাজয় হবে, না হলে ইসলামের পরাজয় হবে। আসলে এই যে ধর্ম ব্যবসায়ীরা, এরা ধর্মকে পুঁজি করে, মানে যত রকমভাবে পুঁজি করা যায় তারা তত রকমভাবে সেটার ব্যবহারটা করতে থাকে। এই যে এখন ইনি বলছেন যে ইসলাম হেরে যাবে, এই ধরনের কথা বলে মানুষকে বিভ্রান্ত করে কিভাবে মানে তাদেরকে ভোট দেওয়া। আরে গণতন্ত্রই তো ইসলামে হারাম রে ভাই, গণতন্ত্র কি ইসলামে হালাল? তারা কি কোনো রেফারেন্স দেখাতে পারবে? তারা যে এত ভোটাভুটি করে ফেলাচ্ছে, তারা কি বলতে পারবে যে গণতন্ত্র হালাল? এখন কিছুদিন আগে একটি মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে সেখানে কোরআনের ভাস্কর্য স্থাপন করা হয়। তো সেই যে খবরটা প্রকাশিত হয়েছিল দ্য ডেইলি ক্যাম্পাস, সেখানেও কিন্তু একই ধরনের কথা এই যে জামাত ইসলামের রাজাপুর উপজেলা আমির মাস্টার মোহাম্মদ কবির হোসেন বলেন, আগামীর দিন ইসলামের দিন, কোরআনের দিন। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। ধারাবাহিকতায় আজ রাজাপুরে কোরআনের ভাস্কর্য স্থাপন করা হলো। সকল ইসলামী দল একত্র হয়ে ইসলামের পক্ষে নির্বাচন করবে। আগামীর নির্বাচন হবে ইসলামের পক্ষে ও ইসলামের বিপক্ষে নির্বাচন। অর্থাৎ আগামী নির্বাচনটিকে ইসলামের পক্ষে এবং বিপক্ষে এই দুইটা ক্যাটাগরিতে ভাগ করে এখান থেকে ইসলামের পক্ষের ভোটটা তাদের পক্ষে নেওয়ার জন্য এ ধরনের একটি তারা কিন্তু ওই সময় নির্বাচনের সময় এ ধরনের একটা প্রোপাগান্ডা তারা তৈরি করতে পারে। এখন যদি ইনকেস চরমোনাই এবং জামাত ইসলামের একটা জোট হয় এবং তারা যদি ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশের অবস্থা কি হবে? খালেদ মহিউদ্দিনের একটি শোতে কিছুদিন আগে চরমোনাই পীর সাহেব এসেছিলেন। তো তাকে প্রশ্ন করা হয়েছিল যে উনি কি ধরনের বাংলাদেশ চান, মানে উনি যেরকম বাংলাদেশ চান সেটা কি বর্তমান বিশ্বের কোথাও কোনো দেশে এখন আছে কি না সেরকম আইন। তো তিনি কি বলেছিলেন সেটা আমরা অনেকেই জানি, তবুও আরেকবার আমরা একটু শুনি। আপনি রাষ্ট্র ক্ষমতায় গেলেন বা শাসন ক্ষমতা একোয়ার করলেন, তারপরে আপনি শরিয়া চালু করবেন, তাই তো? ওই শরিয়া কি এখন অন্য পৃথিবীতে অন্য জায়গায় চালু আছে? এরকম কোন উদাহরণ কি আমরা দেখবো? মানে আমরা এরকম শরিয়া দেখতে চাই বা এরকম শরিয়া দেখতেছি, ধরেন এই পৃথিবীর অন্য কোন আমাদের শরিয়া আমাদের দর্শন, হ্যাঁ আমাদের দর্শন, আমাদের শরিয়া, হ্যাঁ হ্যাঁ আমাদের কোরআন ও হাদিসের মধ্যে দেয়া আছে। এখনকার কোন রাষ্ট্র আছে আমার মধ্যে দেখেন এখনকার কোন রাষ্ট্র ব্যবস্থা আছে কিনা, এরকম রাষ্ট্র ব্যবস্থা আছে কিনা? এখন ইরানের মধ্যে আপনি দেখতে পারেন সেখানে শরিয়া অনেক বেশি। কার মধ্যে? আফগানিস্তানের মধ্যে। আফগানিস্তানের মধ্যে। আপনি আফগানিস্তানের মতো একটা বাংলাদেশ বানাতে চান? হ্যাঁ, বানাতে চাই। আর ইরানের মতো? দেখেন, ইরানের ব্যাপারটা হলো, যেখানে ইরানের যদি ভালো ভালো যে দর্শনগুলি আছে, ইরানের যে ভালো দর্শন, ওকে, যেটা এটা পরিষ্কার যে উনি আফগানিস্তানের মতো একটি তালেবানি শাসন বাংলাদেশে কায়েম করতে চান। আমি জানি না জামাত ইসলাম চরমোনাই কিভাবে একসাথে একজোট হয়ে গেল, মানে ওহাবি সালাফি মতাদর্শ আর এই যে চরমোনাইয়ের পীরের যে মতাদর্শ, এই দুইটা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। কিন্তু এরা এখন ক্ষমতার স্বার্থে, ক্ষমতার লোভে এরা এখন একসাথে একজোট হওয়ার চেষ্টা করছে। তো বাংলাদেশের পরিণতি খুবই খারাপ যদি এরা এদের মতন উগ্রপন্থী মানে মৌলবাদী যদি ক্ষমতা দখল করতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশ মানে আগামী 50 বছরেও আমি জানি না। আমি ইরানের অবস্থা দেখুন, ইরান তো গত 45 বছর ধরে একই অবস্থায় আছে।
তো বাংলাদেশের অবস্থাও হয়তো সেরকম দিকেই যেতে পারে বলে আমার ধারণা। আমরা জানি না সামনে কি হতে যাচ্ছে, কি হবে, তবে আমরা এটাই আশা করতে পারি বাংলাদেশের জন্য ভালো কিছু হোক, বাংলাদেশ আবার সুস্থ হোক। সকলকে ধন্যবাদ।